চতুর্থ নম্বর আসসালাতু আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়া। কেউ যদি আমার নবী সরকারে দু জাহান নবী সরদার নবী সরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, তো হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন। শুধু 10টা রহমত নাজিল করে আল্লাহ শেষ করেন না, একবার নবীর উপর কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মোচন করে দেয়। কেউ যদি আমার নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দারাজাত 10টা তবকায় বুলন্দ করে দেয়। তাহলে সেই নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? এ জোরে বলেন না, দরকার আছে না নাই? যে মজলিসে আমার নবীর নাম উচ্চারিত হবে আর ওই মজলিসে দুরূদ পড়বে না, আল্লাহর রাসূল বলেছেন ওই মজলিসের লোকগুলোর উপর আল্লাহ লানত নাজিল করেন। কারণ কি জানেন? আমার নবী সরকারে দু জাহান নবী সরদার নবী সৈয়দ নবী, এমন শানওয়ালা নবী, যার মতো এমন নবী আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহ জাল্লা শানুহু অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে সেরা নবী, সবচেয়ে দামি নবী, এর চাইতে দামি আর পৃথিবীতে কোনো নবী রাসূল আল্লাহ পাঠান নাই। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, যেমন একটা জায়গা থেকে আমি বলি ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন নবী হে, আমি আপনার মর্যাদা শান আপনার আলোচনা এমন উচ্চ আঙ্গিকে নিয়ে গিয়েছি যা পৃথিবীর মানুষ আন্দাজ করতে পারবে না। কেমনে যে বুঝাই নবীর যে সৌন্দর্যটা, আল্লাহ যে নবীজিরে সুন্দর করে বানাইছে, এটার বর্ণনা আপনারা যদি কোনো সময় লাইব্রেরিতে যান, একটা কিতাব কিনে আনেন, শামাইলে তিরমিজি, নবীজির চুল কেমন ছিল, ব্রু কেমন ছিল, দাঁত কেমন ছিল, নখ কেমন ছিল, নবীজির সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের ডিটেইলস বর্ণনা এই হাদিসের কিতাবে আছে, শামাইলে তিরমিজি। এই শামাইলে তিরমিজিতে এক হাদিসে এসেছে, একবার চাঁদনি রাতে একজন সাহাবী একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী এই দৃশ্য দেখে বলে, কি রে, তুমি একবার আকাশের দিকে তাকাও আবার আমার চেহারার দিকে তাকাও, তার কারণ কি? ওই সাহাবী বলে নবী গো, একবার আকাশের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে তাকাইয়া কম্পেয়ার করি, মিলাই, দেখি যে আকাশের চাঁদের চাইতেও আপনার চেহারাটা বড় উজ্জ্বল। আরে সৌন্দর্যের বর্ণনা সাহাবীরা এমনি দিছে, আকাশের চাঁদের চাইতেও উজ্জ্বল আপনার চেহারা। সেই নবীর উপরে দুরূদ পড়লে রব খুশি হয়, সেই নবীর উপর দুরূদ পড়লে রহমত নাজিল করেন কে? এ জোরে বলেন না, রহমত নাজিল করেন কে? মাগফিরাতের দোয়া করেন কে? এজন্য সময় পাইলে বাবা চায়ের দোকানে আড্ডা বাদ দিবেন, বন্ধু বান্ধবের সাথে গল্প জীবনে বহুত করেছেন, একটু দুরূদ পড়ুন না। আপনি যত বেশি দুরূদ পড়বেন, আল্লাহর রাসূল বলেছেন এই নীল আসমানের নিচে জমিনের উপরে আমার যে উম্মত আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে, হাসরের ময়দানে সেই উম্মতরা আমি নবীর ততটা কাছে থাকবে। যে উম্মত বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বে, ওই উম্মত নবীজির কাছে থাকবে। এজন্য সাহাবীরা নবীর কাছে আবদার করেছেন, ওগো সরদার, অনুমতি যদি দেন তাহলে জীবনের সব সময়টা আমি আপনার উপর দুরূদ পড়ার জন্য ওয়াকফ করে দিব। আল্লাহু আকবার।
আমার জীবনের পুরো সময় অক্ষ করে দিব শুধু আপনার নামে দুরূদ পড়ার জন্য। কোরআনের এক আয়াতে আছে, আয়াতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। অবশ্যই এই আয়াতের ব্যাখ্যা আছে। সালাতের পাঁচটা অর্থ। আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন, রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। আর ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়ার নির্দেশ আল্লাহ পাক নিজে দিয়েছেন। এজন্য এই নীল আসমানের নিচে জমিনের উপরে যেই বান্দা দুরূদ পড়বে, ওই বান্দার জন্য আল্লাহ পাক রহমত নাজিল করবেন এবং অসংখ্য অগণিত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। এবার আসুন দলিল। তাহলে ইবনে মাজাহ শরীফ কিতাবের 907 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এবার আরবি ইবারতটা শোনাই, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া, যদি কোন মুসলমান আমার উপর দুরূদ পড়ে, ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মা সাল্লা আলাইয়া, ও বান্দা যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপর দুরূদ পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। তার মানে জমিনে কোন মানুষ যতক্ষণ পর্যন্ত নবীর উপর দুরূদ পড়বে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমার মুসলমান মা বোনেরা, ও যুবক ভাইরা, দৈনন্দিন একটা ওজিফার মতো বানায় নেন। কমাস কম 50 বার, 100 বার, 500 বার, 300 বার পড়েন। দেখবেন অধিক পরিমাণে দুরূদ পড়তে পড়তে নবীর মহব্বত ও ভালোবাসা এই পরিমাণ বেড়ে গেছে যে হয়তো হতে পারে কোনদিন এই নবীর মহব্বতের খাতিরে স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে জিয়ারত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এখন গন্ডগোল হলো, দুরূদ শরীফ বৈশা পড়ব না, দাঁড়ায়া পড়ব না, শুয়া পড়ব। আরে মুসলমান, তোমাকে কবরে কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না, এই কলমউদ্দিন, দুনিয়ায় কি তুই দুরূদ শরীফ শুয়া শুয়া পড়ছিলি নাকি দাঁড়ায়া পড়ছিলি নাকি হাইটা হাইটা পড়ছিলি? এমন প্রশ্ন হবে কবরে। তাহলে কেন এই দ্বন্দ্ব আমাদের মাঝে? ফেরেশতারা তো আপনাকে দাঁড়ায়া পড়ছেন নাকি শুয়া পড়ছেন নাকি বৈশা পড়ছেন জিজ্ঞাসা করবে না বাবা। ফেরেশতারা বলবে যে এই বান্দা নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ছে, এই বান্দার আমলনামায় দুরূদের সংখ্যা বেশি, যাও যাও তারে নবীর সাথে, তার নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করায় দাও। আমার মুসলমান ভাইরা, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়ুন না কেন, দুরূদগুলো নেওয়ার জন্য একদল সাইয়াহীন নামক ফেরেশতা, একটু আগে প্রথমে বলেছিলাম ফেরেশতারা, কিছু ফেরেশতা আল্লাহ বানাইছে যারা জমিনে চতুর্দিকে ভ্রমণ করতে থাকে, বিচরণ করতে থাকে। ওই বিচরণকারী ফেরেশতারা আপনার দুরূদ শরীফটা যত্ন সহকারে আল্লাহ রাসূলের রওজায় খারে পৌঁছায়া দেয়। যেমন দলিল হচ্ছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, একদল ফেরেশতা আছে আল্লাহ তাআলার অগণিত রহমতের একদল ফেরেশতা আছে জমিনে বিচরণ করে, জমিনে ঘুরে 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 খালি চতুর্দিকে ঘুরে। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, নবী বলেন ওই ঘুরনেওয়ালা ফেরেশতারা আমার উম্মতের সালামগুলো আমি নবীর রওজায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এখন আপনার দুরূদ নেওয়ার জন্য আর নবীজি আসতে হবে না, হবে নাকি? এই হাদিসে আছে ইউবাল্লিগুনি, আমার কাছে পৌঁছে দেয়, মিন উম্মাতিস সালাম, নবীজির সালাম ফেরেশতারা নিয়ে পৌঁছায় দেয়। এই সালাম নেওয়ার জন্য আসতে হয়। দেখুন আমার নবীজি অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তি রওজায়ে আতহারের কাছে সালাম দেয়, সামিআতুহু, আমি নবী নিজ কানে সেই সালামটা শুনি। সুবহানাল্লাহ।
আর দূরবর্তী কোথাও যদি দুরুদু সালাম পেশ করা হয়, ওয়াল্লাহু আমি নবীর কাছে সেই দুরুদটা ফেরেশতারা পৌঁছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। তাইলে কাছে গিয়ে পড়লে নবীজি নিজ কানে শুনে জবাব দেয়, দূরে পড়লে ফেরেশতারা পৌঁছায়া দেয়। তাই আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় আপনার কি লাভ রে ভাই? এজন্য বলি দ্বন্দ্বের দরকার নাই। বেশি বেশি নবীর উপর দুরূদ পড়েন, শুয়া পড়েন, বৈশা পড়েন, যেই কোনো হালাতে আপনি পড়েন, খুশি হইবেন কে? 10টা রহমত নাজিল করবেন কে? 10টা গুনাহ মাফ করে দিবেন কে? 10টা দারাজাত বুলন্দ করে দিবেন কে? এজন্য বলছি 4 নম্বর হলো আসসালাতু আলান নবী, নবীর উপর দুরূদ পড়া।